মর্নিং বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি চলে এসেছি খুব সহজ একটা রেসিপি নিয়ে। চলো দেখা যাক এই রেসিপিটা করতে কী কী লাগে। আমার এই আইটেমটা কী কী লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। পেঁয়াজ কলি, এরকম ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ কলি, এবং ছোটো ছোটো করে কাটা আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। আমি ভুষো চিংড়িকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তোমরা যে কোনো সাহায্যে চিংড়ি নিতে পারো, চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করতে পারো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে আলুগুলোকে ভেজে দিতে হবে। আলুগুলো আমার এবারে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি একটা জায়গায় তুলে দেবো। আলু ভাজা তেলটার মধ্যে আমি এবারে একটা তেজপাতা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখছি হালকা পিঙ্ক কালার হয়ে গেছে, এবারে টমেটো কুচিটা দিয়ে দেবো। এবারে এক এক করে মশলা আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম মতন দেবেন, লঙ্কা গুঁড়ো, নুন। এবারে আদা বাটা, এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দেবো। এটা ভাজার পর পেঁয়াজ আর টমেটোর যখন কাঁচা গন্ধটা চলে গেছে, দেখো পেঁয়াজ আর টমেটো সেদ্ধও হয়ে গেছে। এবারে এর মধ্যে ভাজা আলুর টুকরোগুলো আর পেঁয়াজ কলিগুলো দিয়ে দিতে হবে। এবারে ভালো করে মশলার সঙ্গে এইগুলো কষিয়ে নিতে হবে। খানিকটা এটা কষানোর পর এবারে এর মধ্যে একটু স্বাদ মতন চিনি দিয়ে দিতে হবে, দিয়ে আবার আমি এটাকে করতে থাকবো। এবার আমার সবজিটা পুরোটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো, অল্প করে, বেশি জল দিতে লাগবে না। জাস্ট পেঁয়াজ কলিটা সেদ্ধ হওয়ার মতন। আলুটা আগে থেকে ভেজে নিয়েছি, আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজ কলিটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবারে দেখো আমার পেঁয়াজ কলি আর আলু দুটোই বয়েল হয়ে গেছে ভালো করে, জলটাও প্রায় মরে এসেছে। এবারে চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবারে বাদ বাকি যে জলটা আছে সেইটা মরতে দেওয়ার অপেক্ষা করতে হবে, ততক্ষণ একটু চাপা দিয়ে। এবারে জলটা পুরোটা শুকিয়ে গেছে, এবারে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা নিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, ফাইনালি আমার চিংড়ি দিয়ে পেঁয়াজ কলির তরকারি রেডি। তোমাদের যদি এই রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অবশ্যই দিবে।